ডাকাত গুড়াত গেলে বর্তমানে বাংলাদেশ মিলিটারি মিউজিয়াম ওয়ান অফ দ্য বেস্ট প্লেস এজ ইনডোরের মধ্যে খুব বড় একটা এরিয়া নিয়ে করা হয়েছে। এটার লোকেশন হইলো বিজয় সরণির মধ্যে। তো আমি একবার 22 গেছিলাম, এরপরে আর কোনো সময় যাওয়া হয়েছে না বিকজ মানে এমনিও স্টাফ বিভিন্ন কারণে যাওয়া হয়েছে না। কিন্তু এবার আমার বাই যেহেতু ডাকাত আইছে, আর ডাকাত আইবার আগে থেকে হে আমার হয়ে রাখছে যে হে গুড়াত গেলে মিলিটারি মিউজিয়াম হেরে একদিন মাস্ট লইয়া যাওয়া লাগবো। তো হেরুসিল্লাও একদিন যাওয়া হয়েছে। গেছিলাম অবশ্য আমার বার্থডে দিন, বাট ভিডিও আপলোড করতে বহুত লেট হয়ে গেছে। তো এটা মূলত আমরা দেশের বিভিন্ন টপিক নিয়ে লাইক আমাদের আগের ঐতিহাসিক বিভিন্ন জিনিস, মুক্তিযুদ্ধ থেকে শুরু করে আগের প্লাস বর্তমানের বহুত জিনিস আছে, এখানে বহুত প্রাচীন নিদর্শন আছে। মুঘল আমল থেকে শুরু করি এর আগে, দেন পাকিস্তান আমলও যারা যারা মুক্তিযুদ্ধ মারা গেছেন, প্লাস এক একটা ফ্লোর এক একটা ডিজাইন করে সাজানি। তো মানে গেলে বহুত জিনিস দেখতে পারবা। এটা ঢোকার এন্ট্রি টিকিট 150 টাকা করে পার পার্সন, মানে খালি মিলিটারি মিউজিয়াম। আর এটার বাইরে আরো বহুত জিনিস আছে, স্টার সিনেপ্লেক্সও আছে, রেস্টুরেন্টও আছে, 3D আর্ট গ্যালারি আছে, এটা আলাদা হিসাব। বাট খালি মিলিটারি মিউজিয়ামের পার পার্সন এন্ট্রি ফি 150 টাকা করে। তো আমরা ফার্স্টে ঢোকার বাদে গ্রাউন্ড ফ্লোরে বাক্কা কত সময় ঘুরছি। আর আমার বাইর মূলত এইসব জিনিস নিয়ে বহুত বেশি মানে ইন্টারেস্ট। তো হে মানে এক একটা ফ্লোর বহুত সময় করে ঘুরা দেখছে। আর আসলে এক একটা ফ্লোর খুব বেশি বড়, সো দেখার মতন বহুত জিনিস আছে। তো আমরা ফার্স্টে গ্রাউন্ড ফ্লোর দেখা নিচে গেছিলাম গিয়ে। টোটাল 5টা ফ্লোর আছে, নিচে 2টা ফ্লোর আর উপরে 2টা ফ্লোর, টোটাল 5টা মানে গ্রাউন্ড ফ্লোর সহ আর কি। তো আমরা নিচে যে ফ্লোরও গেছিলাম এটা হইলো গিয়া নৌবাহিনীর ফ্লোর, মানে আমরা মুক্তিযুদ্ধের সময় যারা যারা নৌবাহিনীতে মারা গেছিলা তারা খুব সুন্দর করে নামও হল একটা ডিসপ্লের মধ্যে দেওয়া, নাম এবং খেহে কোন ঠিকানা রাস্তা সুন্দর করে দেওয়া। এছাড়াও বিভিন্ন ধরনের শিপের ছোট ছোট ডেমো মানে বানাইয়া ওয়ালের মধ্যে রাখা আছে, প্লাস খেহে কি কোন কোন জায়গাত মারা গেছেন, কোন কোন মিশনও গিয়া মারা গেছেন ও তার বহুত সুন্দর সুন্দর ভয়েস দেওয়া আছে, তার ছবি বা তার হিস্ট্রি লেখা আছে নগুন্তর নিচে। মানে গেলে বহুত জিনিস দেখতে পারবা। মেইনলি গ্রাউন্ড ফ্লোরও যেটা ফার্স্টে ঘুরছিলাম এই জায়গার খুব সুন্দর একটা জিনিস ছিল, এখানের মধ্যে একটা রোবট দেওয়া আছে। আপনারা 5 জন আর 10 জন করে একটা হিসাব আছে আর কি, 500-1000 টাকা ওলাখান করে যদি আপনারা পে করেন তো তারা একটা রোবট দিব, ওটা দিয়ে আপনারা সকলটা ঘুরতে পারেন যদি আপনারা ঘুরতে অসুবিধা হয়। এন্ড গ্রাউন্ড ফ্লোরে একটা ছোট জিপও আছে, ওটার মাঝে বইয়াও ঘুরা যায়। আমরা যেহেতু 2 জন মানুষ আসলাম তো আমরা ফার্স্টে ম্যাপ দিয়েছি, ওর মধ্যে বড় একটা ম্যাপ দেওয়া আছে, ম্যাপ অনুযায়ী আমরা ঘুরছি। তো আমার ভাই এখন গ্রাউন্ড ফ্লোর থেকে আগে আমরা নৌবাহিনীর ফ্লোরও যাই গিয়ে নিচে, তো আমরা ওটার লাগে নিচেও গেছিলাম গিয়ে। তো নিচে গিয়ে আমার বহুত ভালো লাগছে, নৌবাহিনীর যে জিনিসগুলো আছে বা বর্তমানে যারা যারা আসেন কোন কোন শিপ ইউজ করা তাও দেওয়া আছে। খুব সুন্দর করে 3D করে একটা সমুদ্র ভিউ দেওয়া আছে, লাগে যে পুরা শিপর মাঝে দাঁড়ায় সমুদ্র দেখা মল্লাখান ভিউ। প্লাস ভয়েসও দিয়া আসুন, মানে সাউন্ড এফেক্ট, ব্যাকগ্রাউন্ড মিউজিক সকলটা মিলিয়া পুরা রিয়েলিস্টিক ভাইব লাগে। সাবমেরিন অকল কয়েকটা বানানি হয়েছে, আবার দেখলাম যে নতুন নতুন করে কয়েকটার খামর মানে ভিতরে পুরা সাবমেরিন যে লাখান তাকে রিয়েল ওলাখান ডেকোরেশন করা। তো টুকিটাকে কয়েকটা জিনিস আবার নতুন করে বানানি ওর, আবার আগের বহুত জিনিস আছে। তো লাস্ট টাইম যেলাখান দেখছিলাম আমি লাস্টে এই নিচে 2টা ফ্লোর আইসলাম না, তো এবার এই নিচে 2টা ফ্লোর মানে নৌবাহিনীর আর নিচে যে আন্ডার ওয়াটার এই 2টা ফ্লোর আমার লাগে পুরাও নতুন আছে। আর আমার এই পুরা মিলিটারি মিউজিয়ামও আন্ডার ওয়াটারটা খুব বেশি ভালো লাগছে, মানে এটা একেবারে নিচের ফ্লোর থেকে মানে -1 মেবি। এটা খুব সুন্দর, মানে পুরাটা ফ্লোর ব্লু কালারের ডেকোরেশন করা, এত সুন্দর একটা রিয়েলিস্টিক ভাইব হয় যে পুরা ওয়াল 3D ডেকোরেট করা, সাউন্ড এফেক্ট দেওয়া, সকলটা মিলা লাগে যে না আমি সমুদ্রের কোনো সি সাইডও আইছি বা বিচর সাইডে আইছি বা কোনো অ্যাকোরিয়ামের মাঝে মাছ রাখা ওলাখান দেখরা, মানে থাকে না নি যে বড় বড় অ্যাকোরিয়াম হলটার মাঝে ফিশ দেওয়া থাকে যেলাখান কক্সেস বাজার আছে ওলাখান পুরা ভাইব আইছে। আর আমি দেখলাম যে পুরা মিলিটারি মিউজিয়ামের মাঝে এই ফ্লোরের বেশিরভাগ মানুষ এক্সাইটেড আছেন, বেশি বাচ্চারা, যে এখানোর যে একটা ভিউ আছেন ভাইব আছেন সব থেকে সুন্দর আছেন। আমারও যে ভালো লাগছে এই মানে এই ফ্লোর আমরা বহুত টাইম স্পেন্ড করছি, পুরা ব্লু একটা ভাইব আর পুরা লাগছে সমুদ্রের মাঝে আছে। ছোট একটা সাবমেরিনও আছেন, মানে এটার ভিতরে ঢুকা যায় বাট ভিডিও করা এলাও আছেন না, তো আমরা এটার মাঝে ক্যামেরা অন করছি না, ভিতরে গিয়ে দেখছি মানে সাবমেরিনও কেউ কিলাখান তারা থাকে, তারা কিলাখান সার্ভাইভ করেন, তারা কি কি জিনিস ইউজ করেন। ছোট ছোট বেডরুম মানে ছোট ছোট রুম আছেন, একটা কিচেন আছেন, একটা ওয়াশরুম আছেন, মানে মূলত পুরা রিয়েল সাবমেরিনের মতন ডেকোরেশন করা। সো আমরা এখানেও বাক্কা কতটা দেখছি আর দেখলাম বাচ্চারাও আমার লাখান যে এনজয় করেন, মানে মাছর যেটা 3D ড্র করা আছে ওটার মাঝে আর কি বাক্কা সুন্দর লাগে। তো এই ফ্লোর বালা করি ঘুরার বাদে আমরা উফরে গেছিলাম গিয়ে, উফরে এলিভেটর ইউজ করতে পারেন, লিফটও আছে, সকলটা ইউজ করতে পারেন। তো আমরা গেছিলাম কি ফরে গ্রাউন্ড ফ্লোর থেকে ফার্স্ট ফ্লোর আছেন গুলা আমরার মুক্তিযুদ্ধ লইয়া, মানে আমরার পুরা টোটাল মুক্তিযুদ্ধের মাঝে কিতা কিতা কাহিনী আছেন, ইভেন মুক্তিযুদ্ধের পরে বা মুক্তিযুদ্ধের আগে, মানে টোটাল ওভারঅল মুক্তিযুদ্ধের বেস করা এই ফ্লোরটা। মুক্তিযুদ্ধের সময় কোন কোন কয়েকটা জায়গা থেকে ট্যাঙ্ক তারা বা বিভিন্ন যারা শহীদ হয়েছেন তারার বিভিন্ন ক্লোথস বা
আপনার হইন বিভিন্ন গান যেটা আগে ইউজ করা হয়েছে বা বর্তমানে ইউজ করা হয়েছে ওটা বহুত জিনিস এনে সুন্দর করে সাজানি আছেন। আমরা যে নতুন পদ্মা ব্রিজ বানানি হয়েছে এটার একটা বড় ডেমো এনের মাঝে বানানি আছেন গ্লাসের ভিতরে, যে সুন্দর তারা স্টেপলার পিন দিয়া ল্যাম্প লাইট বানায় রাখছেন, মানে পুরা একটা মানে ডেমো যেটা হয় ওটার আর কি, এটা দেখতেও যে সুন্দর লাগছে। তো আমরা সফলতা বালা করিও দেখছি। আর বিভিন্ন মানে রেসিডেন্সিয়াল এরিয়া যেলাখান থাকে কিলাখান বানানি হয়, এটা বানানোর আগে যে একটা ডেমো বানানি হয়, একটা স্ট্রাকচার বানানি হয়, ওটা বক্সের মাঝে যে সুন্দর করে তারা বানায় রাখছেন, প্রতিটা জিনিস দেখতেও যে সুন্দর লাগছে। আর এখানে আইলে আপনারা আপনার মুক্তিযুদ্ধ সম্পর্কে বিভিন্ন জিনিস জানতে পারবা, কিলাখান মারা গেছেন, এক একজনের এক একটা স্টোরি এক একটা জায়গাত সুন্দর করে লেখা আছে। দেন আপনারা পিলখানার যে মারা গেছেন দেন মুক্তিযুদ্ধের সময় যে তারা করছেন, আত্মসমর্পণ করছেন, ওটার একটা বড় পিকচার। দেন আমরা বর্তমানে আর্মি যারা যারা আছেন, মানে টোটাল ওভারঅল সফলতা নিয়ে খুব সুন্দর করে এই ফ্লোরটা মানে ডিজাইন করা হয়েছে। এন্ড আমার বাইনানি এটা টপিক নিয়ে খুব বেশি মানে জানা আছে, তো হে আমার এক একটা জিনিস দেখার যে এখন আমরা দেশে এটা ইউজ করা হয়, এটা খুব অ্যাডভান্স এটা আর কি। সো এই ফ্লোর দেখে আমরা গেছিলাম কি এর উপরের ফ্লোরে, ওটা আছেন বিমান বাহিনীর ফ্লোর। এই ফ্লোরের সাইডে একটা যে সুন্দর দরজা আছে, এই দরজা দিয়ে বারোই আর কি একদম নিচেও যাওয়া যায়। তো আমরা ফার্স্টে চিন্তা করলাম এই ফ্লোর দেখিলাই দেখিয়া পরে উপরে একটা ফ্লোরটা দেখিয়া দেন আমরা বাইরে যাবো। সো এই ফ্লোরটা মেইনলি বিমান বাহিনীর আছেন। সো এটার উপরে যে সুন্দর ছোট বড় বহুত জাতের প্লেন করা আছেন, প্লেন হল মানে সাজায় রাখা আছেন হইতে গেলে একটা মানে ডেমো হিসেবে। আর বহুত বড় বড় মানে প্লেন বা ফাইটার জেট হল তার ইঞ্জিন যেগুলো ইউজ করা হয় না, ওটিও যে সুন্দর করে রাখা আছেন, কয়েকটা রিয়েল আছেন কয়েকটা ফেক আছেন, স্ট্রাকচারাল বানানি আছেন। তো বাক্কা দেখতে সুন্দরও লাগছে। তো এই ফ্লোরও অত বেশি আহামরি বড় আছেন না, যে সুন্দর ককপিটও একটা ছোট আছেন দেশে বাচ্চারা বইয়া খেলে, তো এটার মধ্যে তো আমরা ওটার সুযোগ পাইছি না। তো পরে গেছিলাম কি উফরের ফ্লোরও। এন্ড সবার লাস্টে যে বড় উফরে ফ্লোর, ওটা হইলো গিয়ে আমরা বর্তমানে বাংলাদেশ আর্মির তারা কিলাখান সার্ভাইভ করেন, কিতা ইউজ করেন আর কিতা প্রজেক্টও কাম করছেন ওটা নিয়ে ওভারঅল। তো এখান দেখিয়া দেন আমরা এরপরে নিচের ফ্লোরে হইতাম মানে বাইরে দিয়ে একটা জায়গা আছেন, ও সাইড দিয়ে বাইরে বাইরেছি। আমার মেইনলি টার্গেট আছেন ফাইটার জেট, একটা রিয়েল ফাইটার জেট রাখা আছেন। ও ফাইটার জেটের সামনে আমি একটা ছবি তুলবো ও। আর এই জায়গাটা আসলে খুব সুন্দর লাগছে বাইরের মধ্যে না নিয়ে। আর পরে এখানের মাঝে দাঁড়াইয়া যে সুন্দর হয় একটা ছবি তুলছি, তুলিয়া পরে আমরা আবার ভিতরে গেছি কি। তো আপনারা গেলে ফার্স্টে মিলিটারি মিউজিয়াম খুব বালা করে ঘুরে লিবা, বিকজ মিলিটারি মিউজিয়াম একবার ঘুরে লিলে পরে যদি আপনারা আর্ট গ্যালারি যান দাঁড়োই, কিন্তু আর্ট গ্যালারি ঢুকতে গেলে আর মিলিটারি মিউজিয়ামও ঢুকতে পারতেন না, ফিসেস আসতে দিয়ে বাড়ানি লাগে। তো আমরা যেহেতু এটা পুরো দেখা হয়ে গেছেন পরে আমরা আর্ট গ্যালারি ঢুকে গেছি। আর্ট গ্যালারির পার পার্সন 250 টাকা করে টিকিট আছেন, ডিসকাউন্ট আছেন, মানে এমনি টিকিট 300 টাকা আর বর্তমানে আমরা 250 টাকা করে ঢুকছি পার পার্সন। আমার কাছে নানি ইন্টারনেটও দেখছিলাম মানে আর্ট গ্যালারি 3D আর্ট গ্যালারি খুব সুন্দর, মানুষে যে এনজয় করেন গিয়া। বাট আমার কাছে এটা এত বেশি বাজেট মানে বেশি লাগছে এটার এন্ট্রি ফি, প্লাস এটার মধ্যে আহামরি বেশি কিছু পাইছি না। ঠিক আছে আর্ট গুলা সুন্দর আছেন, 3D যেলাখান তারা সুন্দর করে আর্ট করছেন ঠিক আছে, বাট জিনিসটা আরো একটু বেশি হইলে বা একটু ডেকোরেট করা থাকলে আরো সুন্দর লাগতো। খুবই মানে সিমসাব না, একটু মানে অ্যাভারেজই লাগছে আমার কাছে, এই জায়গাটা বেশি ভালো লাগছে না। মিলিটারি মিউজিয়ামটা আমার কাছে বেস্ট লাগছে। আমার বাইরে খর যে আর্ট মানে অনেক একটা প্লেস আছে যেখানের মধ্যে মানে আর্টিস্টরা ইয়া ড্র করে রাখুন, বহুত সুন্দর সুন্দর পেন্টিং আছে, এটি আবার ডিসপ্লে দেওয়া আছেন না জাস্ট ভিতরে রাখা আছেন। এটিও যদি ডিসপ্লেতে রাখা হয়তো সুন্দর করে তাহলে পাক্কা সুন্দর লাগতো, বাট রাখছো না, এটা মেবি তারার ইচ্ছা। বাট আমার কাছে ওটি বেশি ভালো লাগছে, আর এই জায়গাটা একটু সুন্দর করে ডেকোরেট হইলে আরো ভালো লাগলো না। তো পরে এই কারণের মাঝে আমরা বাক্কা কত সময় ঘুরছি, সকলটা দেখছে, একটা মিরর মেজ আছে ওটার ভিতরে ঢুকছি, বাট ছোট মোটো মিরর মেজ আছে ওটাও দেখছি, দেখিয়া দেন আমরা এখান থেকে বার হয়ে গেছি। আর এখান থেকে এক্সিট দিয়ে বার হইলে আপনারা আবার মিলিটারি মিউজিয়ামে ঢুকতে হইলে আবার পে করা লাগে। সো অবশ্যই যদি যান আগে পুরা মিলিটারি মিউজিয়াম ঘুরা দেন আর্ট গ্যালারি যাইবা। আর আর্ট গ্যালারিটা আমার কাছে খুব বেশি ভালো লাগছে না, সো আপনারা চাইলে অ্যাভয়েড করতেও পারেন বা আমরা লাহান একবার গেলে দেখতে হইতে পারেন। পরে এখান থেকে বার হয়ে গেছি। আর বাইরের ভিউটাও খুব সুন্দর, বাইরেও যে সুন্দর সুন্দর শিল্পকল তারা মানে একটা পুল সাইড আছে ওনার মধ্যে শিল্পকলের ডেমো রাখছেন, আর বাক্কা সুন্দর একটা এরিয়া। তো মানে ওভারঅল জায়গাটা খুব সুন্দর, ইনডোরের মাঝে ঢাকার মধ্যে খুব বড় একটা এরিয়া। সো গেলে ফ্যামিলি নিয়ে খুব টাইম নিয়ে এনজয় করতে পারবা। আমরা তো সকাল 10টার সময় গেছিলাম, আর বাড়িতে বাড়িতে ফুরা গুইরা 4টা বাজে গেছে, তো অবশ্যই বহুত টাইম লইয়া যাইতে হইব ঘুরতে হইলে। এন্ড আশা করি আপনারাও এনজয় করবা। So that is for today. আশা করি আপনারা আমার ভিডিও ভালো লাগছে। Thank you so much for watching. আল্লাহ হাফিজ।